সানডের বাজারে চলে এসেছে টাটকা টাটকা কালো বেগুন, কচু আর আসছে ইলিশ মাছের মাথা। এই ইলিশ মাছের মাথা দিয়ে আর এই বেগুন কচুটা আমি বানিয়ে নিয়েছি। দিয়ে আজ রান্না করে নেব কচু, বেগুন আর ইলিশ মাছের মাথা। তো গ্যাসের ওভেন জ্বালিয়ে দিলাম। ওভেন জ্বালিয়ে এর উপর কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া কিন্তু এসব পদ ভালো রান্না হবে না। তো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। অপেক্ষা করব তেলটা একটু গরম হয়ে যাওয়ার জন্য। দেখেন তেলে ফানাটা চলে এসেছে। ফানাটা একটু মরে গেলে বোঝা যাবে তেলটা গরম হয়ে গেছে। তো তেলটা যখন গরম হয়ে গেছে, এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলের উপরে দিয়ে দেব। দিয়ে বাদামি বাদামি হওয়া পর্যন্ত ভালো করে এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছি। এই ভাজা মাথাটা আবার ওই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। পেঁয়াজটাও বাদামি বাদামি ভাজা হয়ে গেছে। এবার আরেকটু মাথাটা কি করব, এই তেলে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এবার আমি একে একে এতে মশলাগুলো অ্যাড করে দেব। তো সবার আগে আমি দিয়ে দেব লবণ, কারণ লবণ ছাড়া তো তরকারির স্বাদই নেই। তো দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো তেলের উপর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা সব মশলাগুলো ভালোভাবে এইভাবে মিশে যায়। এবার তেলের উপর একটু ভাজা ভাজা করে এবার উপর থেকে আমি দিয়ে দেব জল, কেননা জল না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আর চেষ্টা করবেন সবসময় মিডিয়াম ফ্লেমে রান্না করার জন্য, কারণ হাই ফ্লেমে রান্না করলে মশলাগুলো পুড়েই যায়। এবার মশলা কষা হয়ে গেলে উপর থেকে কচু বেগুনটা দিয়ে দিলাম এবং কচু বেগুন দিয়ে আবার ভালো করে কষাতে শুরু করলাম, যাতে সব কচু বেগুনটা বেশ ভালো করে কষানো হয়ে যায়। এইভাবে কষাতে কষাতে একটা কথা বলি, আমরা যারা ইউটিউবে বা ফেসবুকে রান্নার ভিডিও ছাড়ি, সবারই প্রায় বান্নার একটু একটু দক্ষতা আছে, কিন্তু আমাদের কার তরকারিতে কেমন স্বাদ হলো সেটা তো বোঝা যায় না, কিন্তু লুকসটা ডিপেন্ড করে। কিন্তু এই পথটা, ফেসবুক বা ইউটিউবের পথটা কিন্তু টোটালি সাপোর্টেড পথ। আপনি আমাকে সাপোর্ট করলে আমিও আপনাকে সাপোর্ট করব। এইভাবেই আমাকে এগিয়ে যেতে হবে, সবাই সাপোর্ট নিয়ে। তো তরকারি কষানো হয়ে গেল, জল দিয়ে দিয়েছি, উপর থেকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখুন ঝোলটা বেশ মরা মরা হয়ে গেছে এবং আমার কচু বেগুন এবং ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করাটা একদম কমপ্লিট। আমার তো খেতে বেশ ভালো লাগে। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো কাইন্ডলি জানাবেন।